হাসপাতালের তরফে চরম গাফিলতি রয়েছে এই অভিযোগ করছে মৃতের পরিবার। আর এরই মধ্যে আরজি করে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান অতীন ঘোষ তিনিও মানছেন দুর্ঘটনার নেপথ্যে গাফিলতি আছে। আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন অতীন ঘোষ। অতীন দা, আপনি দীর্ঘদিন রোগী কল্যাণ কমিটির সাথে যুক্ত ছিলেন। এরকম একটা ঘটনা, প্রশাসনিক ব্যর্থতা বলা হচ্ছে, পরিবারের তরফ থেকে বলা হচ্ছে 100% ব্যর্থ। কিচ্ছু বলবেন, কিছু ভুল বলেননি। পরিবারের তরফ থেকে যদি প্রশাসনিক ব্যর্থতা বলে থাকে, আরজি করে স্থানীয় প্রশাসনের এটা ব্যর্থতা। যেখানে অ্যাসিস্ট্যান্ট সুপার যাদের ডিউটি আছে, যারা ঘুরে দেখবেন, পদস্থ অধিকার ঘুরে দেবেন, সিকিউরিটি যে কোম্পানি আছে তারও সুপারভাইজারের মাইনে সরকার থেকে দেওয়া হয়। সে সুপারভাইজারের দায়িত্ব ঘুরে দেখা। যে এজেন্সি যারা লিফট প্ল্যান সরবরাহ করছেন তাদেরও সুপারভাইজারের দায়িত্ব এগুলো ঘুরে দেখা। সব মিলিয়ে এই যে 3টে সেকশন আছে, এই 3টে সেকশনে ব্যর্থরায় এই দুর্ঘটনাটা ঘটেছে। ফলে এই 3টে সেকশনের বিরুদ্ধে উপযুক্ত কঠোর ব্যবস্থা প্রশাসনকে নিতে হবে, প্রশাসনকে দায় নিতে হবে। আমরা জানতে চাইব কোন এজেন্সি এখানে দায়িত্বে আছে সিকিউরিটিতে, কোন এজেন্সি লিফট প্ল্যানের দায়িত্বে আছে, তাদের সুপারভাইজারকে, তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা কর্তৃপক্ষ নিতে চলেছে। এটা আগামী সোমবারের মধ্যে মিটিং ডাকতে বলবো, তাতে আমি জানতে চাই। রোগীদের বক্তব্য শুধুমাত্র ট্রমাকের একটা ইনসিডেন্ট হয়েছে তা নয়, সমস্ত যে বিল্ডিং, প্রত্যেকটা বিল্ডিংয়ের লিফটের প্রবলেম রয়েছে। এলাকায় ঘুরছি, এখানে পরিষেবা নিয়ে মানুষের অনেক অভিযোগ আছে। সেই অভিযোগগুলো যারা আবার একমাত্র প্ল্যাটফর্ম হচ্ছে রোগী কল্যাণ সমিতি। এবং আমাদের প্রশাসনিক দৈনন্দিন ব্যাপারে প্রশাসনে এসে আমি কোনো মাথা গলাতে পারি না। আমার দায়িত্ব হচ্ছে রোগী কল্যাণ সমিতির মিটিংয়ে মানুষের সমস্যাগুলোকে তুলে ধরা। তো সেইটার সুযোগ খুব কম ছিল। বারবার বলা হয়েছে মিটিং ডাকেনি, আজকে বলছি সোমবার মিটিং ডাকতে হবে, সেখানে আমরা বিশদে আলোচনা করব। বলা হচ্ছে বাবা বাইরে ছিলেন, মানে যিনি মারা গেছেন তার বাবা, তার ছেলে পুত্রবধূ সব ভেতরে ছিল। 1.5 ঘন্টা ধরে তিনি বলেছেন দমকলকে ডাকতে কোনো কর্ণপাত করা হয়নি, মিসবিহেভ করা হয়েছে। আমি তো স্বীকার করছি যে এটা স্থানীয় প্রশাসনিক ব্যর্থতা। প্রপার সুপারভিশন থাকলে এই দুর্ঘটনা ঘটতো না। ফলে তো অতীন ঘোষের সাথে আমরা কথা বলছিলাম, তিনি পরিষ্কার যেটা বলছেন যে সোমবার তিনি মিটিং ডাকবেন এবং মিটিংয়ে যে বিষয়গুলো আসছে, যে অভিযোগগুলো গাফিলতির আসে, সেগুলো নিয়ে আলোচনা হবে। ক্যামেরায় অভিজিৎ দত্তের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। অতীন ঘোষ যখন স্বীকার করে নিচ্ছেন প্রশাসনিক গাফিলতির কথা, তখন পাল্টা কি বলছেন রিতেশ তিওয়ারি, কাশীপুর বেলগাছিয়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী। দেখুন। যারা রোগী কল্যাণ সমিতির মধ্যে রয়েছেন তাদের দায়িত্বের মধ্যে আওতায় এটা পড়ে কি পড়ে না, যে যন্ত্রপাতি ঠিকঠাক আছে কি না, ইলেকট্রনিক্স জিনিস ঠিকঠাক আছে কি না, যে সরঞ্জাম এখানে ব্যবহার হচ্ছে সেটা প্রকৃতভাবে ব্যবহার করার যোগ্য কি যোগ্য নয়, এইটা দেখার দায়িত্বটা কার? যার দায়িত্ব সেই এসে বলছে তার গাফিলতি আছে, তাহলে দায়িত্বটা কে নেবে? এটা তো ঠিক এই একই রকম মনে হচ্ছে বছরখানিক আগে যে অভয়ার কাণ্ড, এই আরজি কর গোটা পশ্চিমবঙ্গকে বিনা ঝান্ডায় স্বতঃস্ফূর্তভাবে সমস্ত রাজনৈতিক মতাদর্শকে লোক বাড়ি বাইরে রেখে যারা রাস্তায় নেমেছিলেন, সেটাই আরজি কর কাণ্ডের পর। তো সেই দিন যে ঘটনা ঘটেছিল কার্যত আজকে সেই তারই পুনরাবৃত্তি আমরা দেখছি। যাদের দায়িত্ব নেওয়ার কথা তারা দায়িত্ব এড়িয়ে যাচ্ছে, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এই ধরনের ঘটনাকে হ্যান্ডেল করার জন্যে উনি কি পদক্ষেপ নিয়েছেন বিগত 5 বছরে, সেটা আপনাদের সামনে বলুক। উনি শাসক দলের সদস্য, উনি কলকাতা কর্পোরেশনের ডেপুটি মেয়র, তারপরে এই বিধানসভার এমএলএ, রোগী কল্যাণ সমিতির সদস্য। উনি দায়িত্ব অস্বীকার করতে পারেন না, এই ঘটনার দায় ওনাকেও নিতে হবে। এবার শোনাবো আরজি করের এই ঘটনায় অধীর চৌধুরী কি বললেন। যখন ডাক্তাররা আন্দোলন করলো, কত আলোচনা হলো, হাসপাতালের পরিকাঠামো নিয়ে সমালোচনা হলো, বাংলার মুখ্যমন্ত্রী বলল আমি সব সমস্যার সমাধান করে দেবো, একের পর এক ব্যবস্থা নেব। কি ব্যবস্থা নিয়েছে? লিফটে করে মানুষ নামছে, লিফট চলছে না, লিফট ম্যান নেই, সবকিছুর পর তার মৃত্যু হওয়া। ঘাড় ধাক্কা দিয়ে দেখে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া দরকার, নাহলে এ বাংলায় আর কিছু অবশিষ্ট থাকবে না। সকাল সকাল আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে মর্মান্তিক ঘটনা। ছেলের হাত ভেঙে গিয়েছে, অস্ত্রোপচার করানোর জন্য মা বাবা তারা নিয়ে গিয়েছিলেন আরজি কর মেডিকেল কলেজে। 2 নম্বর লিফটে তারা উঠেছিলেন, কিন্তু লিফট আচমকাই উপরে যাওয়ার বদলে নিচে চলে আসে এবং আটকে যায়। সেখানেই আটকে পড়েন মা বাবার সহ ছেলে। এবং এই ঘটনার পরেই তারা সাহায্যের জন্য চিৎকার করতে থাকেন, কিন্তু কেউ তাদের সাহায্য করেনি। ভয়ঙ্কর একটা পরিস্থিতি তৈরি হয়, 1 ঘন্টারও বেশি আটকে থাকেন তারা। এরপরে অরূপ বন্দ্যোপাধ্যায় নামে দমদমের বাসিন্দা 40 বছরের ওই ব্যক্তির মৃত্যু হয় লিফটের মধ্যে। They could have saved my son. They have not done it.
यहाँ पे जो एमएसपी के साथ रूम में वेट कर लीजिए, मैं आकर के आपसे बात I'm making a complaint yes, to definitely them आपका complaint and a register complaint. They should be behind the bar and I'll tell you. yes, आप अपने कंप्लीट अपना register से आएंगे। I have requested. They could have saved my son. They have not done it. यहाँ पे जो एमएसपी के साथ रूम में वेट कर लीजिए, मैं आकर के आपसे बात I'm making a complaint yes, to definitely them आपका complaint and a register। complaint. They should be behind the bar and I'll tell you. মৃতের বাবার অভিযোগ শুনছেন, তিনি অভিযোগ দায়ের করতে এসেছেন, পুলিশের সঙ্গে কথা বলেছেন, ভেঙে পড়েছে মৃতের পরিবার। কি বলেছেন মৃতের বাবা দেখুন। ওরা উঠিতে গিয়ে লিফটে উঠেছে, ওখানে কোনো লিফটম্যান নেই, সিকিউরিটি যে প্রাইভেট সিকিউরিটি লোক দাঁড়িয়ে ছিল, ক্যালকাটা পুলিশের হোমগার্ড পুলিশ দাঁড়িয়ে ছিল, বডি আটকে গেছে, এবার লিফটম্যান নেই। আমি বললাম আপনারা ইমিডিয়েট এইটা খোলার ব্যবস্থা করুন। ওরা বলছে পিডব্লিউডির কাছে চাবি, কেউ বলছে দাঁড়ান তো আপনি, আমাকে ধমকাচ্ছে এরা সিকিউরিটি স্টাফ সব এই সব আর যারা এখানকার স্টাফ অ্যান্ড প্লাস সিকিউরিটি আমাকে বলছে আপনি চুপ করুন। আমি বলে ওর বাবা ছেলে মরে যাচ্ছে আর আপনি এখানে বলছেন আপনি খুলবেন কিনা, আপনি বাবার এদের পুলিশকে বললাম ফায়ার ব্রিগেডে টেলিফোন করুন, ওরা এসে ভেঙে দিতে পারে, আপনার জানা আছে। ডাকলে এই হতো, ওরা কিচ্ছু করলো না। পরে 2 ঘন্টা বাদে একটা হাতুড়ি নিয়েছে, আমার ছেলে আমার নাতিটাকে নিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছে। ওকে কীভাবে ভেতরে আমাদের ঢুকতে দেয়নি তো, ওখানে গিয়ে দেখুন লক অ্যান্ড কি করা আছে, এটা যদি ভেঙে দিত তাহলে কিন্তু কোনো অসুবিধা হতো না। কিচ্ছু তো বলেনি যে কি ওখানকার প্রবলেম কি, সেটা ওরা নিজেরা ভালো করে জানে, ওরাই খুলতে পারে, কিচ্ছু করলো না। সরাসরি চলে যাব আরজিকর মেডিকেল কলেজে, আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, এত বড় একটা ঘটনা ঘটে গেল, কাদের ছিল এই নজরদারির দায়িত্ব? কোনো আপৎকালীন যদি ঘটনা ঘটে তাহলে সেই পরিস্থিতি সামাল দেওয়ার দায়িত্বেই বা কারা ছিল, কি ব্যবস্থা তারা করছিল? দেখো, হাসপাতালের ভাইস প্রিন্সিপাল সপ্তর্ষি চট্টোপাধ্যায়কে আমরা প্রশ্ন করেছিলাম যে এই যে লিফটে এতগুলো লিফট রয়েছে, বারবার পরিজনের তরফে বলা হচ্ছে যে এই 2 নম্বর লিফট তো বটেই, অন্যান্য সমস্ত ডিপার্টমেন্টের লিফটে যখন এটা অপারেট করা হয় সেখানে ভেতরে কোনো অপারেটর বা সেখানে কোনো লিফটম্যান থাকেন না। এই প্রশ্নের উত্তরে তিনি যেটা বলেছেন যে পিডব্লিউডির ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট তারা মূলত রক্ষণাবেক্ষণের কাজ করে প্রত্যেকটি বিল্ডিংয়ের যে লিফট রয়েছে সেগুলোর, এবং 24 আওয়ার্স অর্থাৎ 24 ঘন্টা সেখানে কিন্তু লিফটম্যান সিকিউরিটি গার্ড থাকার কথা রয়েছে। এক্ষেত্রে দাঁড়িয়ে কেন সিকিউরিটি গার্ড বা কোনো লিফটম্যান ছিল না ঘটনার সময়, সেই বিষয়টা তারা খতিয়ে দেখবেন, প্রয়োজনে তারা ফ্লোরে সিসিটিভিও দেখবেন। কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে সপ্তর্ষি চট্টোপাধ্যায়ের সঙ্গে ডিসি নর্থ দীনেশ কুমার তিনি কিন্তু ঠিক ঘটনাস্থলে প্রবেশ করেছেন, অর্থাৎ এই যে ট্রমা কেয়ার বিল্ডিং সেখানে প্রবেশ করেছেন। তার আগে সেখানে কিন্তু স্বাস্থ্য বিভাগের যারা আধিকারিক ছিলেন তাদের সাথে ডিসি নর্থ সেখানে মিটিং করেন। সেখানে ভাইস প্রিন্সিপাল আরজিকর হাসপাতালে সপ্তর্ষি চট্টোপাধ্যায় ছিলেন। প্রায় 10 মিনিট সেখানে কথাবার্তা বলার পরে তিনি যখন বেরিয়ে আসেন তখন আমরা দেখলাম যে মৃতের বাবা অরূপ বন্দ্যোপাধ্যায়ের বাবা, যার এই মর্মান্তিক এই দুর্ঘটনাতে যার মৃত্যু হয়েছে, তার বাবা অমল বন্দ্যোপাধ্যায়, তিনি সরাসরি ডিসির সাথে কথা বলেন এবং তিনি যেটা পরিষ্কার বলেন যে তিনি কমপ্লেন করতে চান, তিনি অভিযোগ করতে চান। তার সাথে যখন আমরা পরবর্তীকালে কথা বলি, তিনি একটা মর্মান্তিক একটা বর্ণনা দেন। তিনি জানান যে গতকালকে তিনি বাইরে ছিলেন যখন তার ছেলে, নাতি এবং ছেলের বউ অর্থাৎ পুত্রবধূ ভেতরে আটকে ছিলেন, এবং তিনি তখন যেটা বলেন যে হাতুড়ি দিয়ে সেটাকে খোলার চেষ্টা হচ্ছে, কোনোভাবে কিন্তু সেখানে কোনো প্রফেশনাল কাউকে ডাকা হয়নি। তিনিও এটাও বলেছেন যে দমকলের আধিকারিকদেরকে ডাকার কথা, কিন্তু তার বিষয়ে কোনো কর্ণপাত করা হয়নি। সিকিউরিটি গার্ডও তার সাথে মিসবিহেভ করেন বা দুর্ব্যবহার করেন, এবং 100% গাফিলতি রয়েছে, কিন্তু এই প্রশাসনিক ব্যর্থতা রয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে তিনি অভিযোগ উগড়ে দেন। আর গতকালকে প্রায় 3টে থেকে 4টে নাগাদ প্রথমে 3 বছরের ছেলেকে নিয়ে অরূপ বন্দ্যোপাধ্যায় এখানে এসেছিলেন, যিনি দমদমের জয়পুরের বাসিন্দা। এখানে আসার পরে তার ব্লাড টেস্ট হয় বাচ্চাটির, এবং তারপরে ওটি করার সিদ্ধান্ত হয়। ফার্স্ট ফ্লোর থেকে যখন 4th ফ্লোরে বা বাচ্চাটিকে নিয়ে শৌচাগারে যাচ্ছিলেন, সেই সময় তিনি 4th ফ্লোরে সে বাটন তিনি প্রেস করেন। সেই লিফট 4th ফ্লোরে যাওয়ার আগে 2 দফায় ওপর নিচ করে সোজা বেসমেন্টে চলে যায়, এবং তারপরে 1 থেকে 1.5 ঘন্টা ওইভাবেই তারা ভেতরে আটকে ছিলেন। আশপাশের যারা রোগীর পরিবার তারা যেটা বলছেন যে তারা আর্তচিৎকার শুনছিলেন, ভেতরে লিফটের ভেতরে যে ধাতব দেওয়াল রয়েছে সেইখানে তারা একেবারে হাত মেরে তারা হেল্প চাইছিলেন, তারা সাহায্য চাইছিলেন, কিন্তু কোনোভাবে কেউ কিন্তু তাকে সাহায্যের জন্য এগিয়ে যায়নি। অথচ বাইরে সিকিউরিটি গার্ড, পুলিশ, সেন্ট্রাল ফোর্স, র্যাব সমস্ত বাহিনী সেখানে ছিল। কিন্তু একেবারে আমি সুকান্ত তোমায় এই জায়গায় একটু বিরত করি, বাইরে নিরাপত্তা রক্ষীরা তারা সবাই উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বাহিনী তারা পর্যন্ত দাঁড়িয়েছিল, কিন্তু সাহায্য করার জন্য কিন্তু কেউ সেখানে উপস্থিত ছিল না। মানে যারা দাঁড়িয়েছিল তারা শুধু দাঁড়িয়ে দেখছিল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।